দেখো, সারা পৃথিবীতে যখন মিডল ইস্টের আগুনের উপর নজর আটকে রয়েছিল, ঠিক তখনই প্যাসিফিকের উপর একটা বড় সড়ো বিপদ আসছে। এখন দেখো, নর্থ কোরিয়াও এই গেমটাতে নেমে পড়েছে এবং ওরা এমন একটা সময় বেছে নিয়েছে যখন আমেরিকা অলরেডি খুবই দুর্বল পরিস্থিতির মধ্যে আছে। আমেরিকার পেন্টাগন দেখুন কিছু বুঝতে না পেরে একটা বড় সড়ো জুয়া খেলে বসলো। দেখুন, সাউথ কোরিয়া থেকে এয়ার ডিফেন্স সিস্টেমগুলি সরিয়ে ওরা মিডল ইস্টের আমেরিকার যে বন্ধু দেশগুলি রয়েছে সেগুলির উপর সেই ডিফেন্স সিস্টেমগুলিকে লাগিয়ে দেয়। কিন্তু দেখুন, আমেরিকার এই তাড়াহুড়োর মধ্যে নেওয়া একটা ডিসিশন সাউথ কোরিয়ার সোলকে এখন খুবই দুর্বল করে দিয়েছে। কিম জং উন দেখুন এগুলি বসে বসে শুধু দেখছে না, কিম দেখুন অলরেডি 10টা মিসাইল লঞ্চ করে এবং ওদের যে আর্মি আছে নর্থ কোরিয়ার আর্মিকে কমব্যাট মোডে রেডি করে রাখে। এর ফলে কি হচ্ছে জানুন, এশিয়ার যে পাওয়ার ব্যালেন্সের গেমটা রয়েছে সেটা একদম ভেঙে পড়ছে। তাহলে ইউএস কে এখন ইরানের মরুভূমির আগুন নেভাতে গিয়ে ইউএস এর এশিয়ার মধ্যে থাকা বন্ধু দেশগুলিকে দুর্বল পজিশনের মধ্যে রেখে দিল এবং এই মুহূর্তে আমেরিকাকে নর্থ কোরিয়াকে ফ্রি হ্যান্ড দিয়ে দিল সাউথ কোরিয়ার মতো আশেপাশের দেশগুলিকে ডমিনেট করার জন্য। দেখুন, আজকে আমরা এই বিষয়টাকে নিয়ে, এই ডেভেলপমেন্টকে নিয়ে ডিসকাস করব। দেখুন, এটা মাত্র একটা সাধারণ খবর না, এটা সারা পৃথিবীর যে যুদ্ধের পরিস্থিতিটাকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিতে পারে। তাই চলুন এই বিষয়টাকে গভীরভাবে জানা যাক। এখন দেখুন, সারা পৃথিবী এই বিষয়টাকে দেখছি। ইনিশিয়ালি আমেরিকা যেটা ভেবেছিল যে ইরান খুব সহজেই স্যারেন্ডার করে দেবে, সেটা কিন্তু হচ্ছে না। উল্টে ইরান এখন বলছে মিডল ইস্টে থাকা ইউএস এর যে জিনিসপত্রগুলি রয়েছে, অ্যাসেটগুলি রয়েছে, সেগুলিকে ওরা হেভি ড্যামেজ করবে। আর আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে একটা খবর এসেছিল যে মিডল ইস্টে নিজেদের অ্যাসেটগুলি বাঁচানোর জন্য আমেরিকা কি করছে। সাউথ কোরিয়াতে যে ওদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলি ছিল সেগুলিকে ওরা এখন মিডল ইস্টের দিকে মুভ করাচ্ছে। দেখুন, এই ব্যাপারটা সহজভাবে বোঝানোর জন্য আপনাদের আমি একটা ম্যাপ দেখাচ্ছি। এখানে দেখুন আপনি দুইটি দেশ দেখতে পাবেন, একটা নর্থ কোরিয়া আর নিচেটা হলো সাউথ কোরিয়া। এখানে জাপান আছে আর এটা হলো সি অফ জাপান, জাপানের সমুদ্র। এবং আজকের দিনে হচ্ছে কি নর্থ কোরিয়া সি অফ জাপান অর্থাৎ জাপানের সমুদ্রেই এই মিসাইলগুলি ফেলছে। এবং এটা কিন্তু প্রথমবার না, আগেও নর্থ কোরিয়া এমন ধরনের অনেক মিসাইল ফেলেছিল এই জায়গাতে। এই বছরও দেখুন আমরা দেখেছি যে নর্থ কোরিয়া এখানে মিসাইল টেস্ট করেছিল, কিন্তু হঠাৎ করে এখন আমরা কি দেখছি, নর্থ কোরিয়ার যে মিলিটারি রয়েছে ওরা হঠাৎ করে একটা যুদ্ধ হবে এমন একটা পরিস্থিতির মধ্যে চলে আসে। আপনি যদি কিছু স্যাটেলাইট ইমেজ দেখেন এবং এই বিষয়ে যে নিউজগুলি পাবলিশ করা হচ্ছে সেগুলিকে যদি দেখেন, সেখানে দেখানো হচ্ছে যে নর্থ কোরিয়া হয়তো বড় কিছু প্ল্যান করছে, অথবা ওরা সাউথ কোরিয়া আর জাপানে ভয় ছড়ানোর জন্য এমনটা করছে। যেহেতু দেখুন ইউএস অন্য জায়গায় বিজি হয়ে পড়েছে, তাই নর্থ কোরিয়া এই জায়গাটিতে মিলিটারি ডমিনেট করার জন্য রেডি হয়ে বসে আছে। এর পেছনে একটা বড় কারণ দেখুন, ইরান যেমন দেখুন বর্তমানে ব্যালিস্টিক মিসাইল ড্রোন দিয়ে সৌদি আরবে বেস্ট ডিস্ট্রাকশন তৈরি করে রেখেছে এবং এই বিষয়গুলির ভিডিও ডেইলি পাবলিশ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আসলে দেখুন ইউএতে পরিস্থিতি এমন যে এখন ওখানকার সিটিজেন বলুন বা যারা ওখানে গোল্ডেন ভিসা নিয়ে থাকে ওদের পরিষ্কার বলে দেওয়া হয়েছে কোনো ধরনের নেগেটিভ নিউজ সোশ্যাল মিডিয়াতে যাতে না ছড়ায়। ওরা হঠাৎ করে ধরুন ড্রোন চলে এসেছিল, কোথাও অ্যাটাক হলো, হোটেলে অ্যাটাক হলো, আগুনের ভিডিও, এগুলি যাতে ওরা সার্কুলেট না করে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এমনটা কেন করা যাবে না? কারণ দেখুন দুবাইয়ের একটা ইমেজ রয়েছে, দুবাইয়ে বড় বড় স্কাই স্কেপার, বড় বড় বিল্ডিং, ঝকঝকে একটা পরিবেশ দুবাইয়ের, সেটা খারাপ হয়ে যাবে এই ভিডিওগুলি যদি সেখানে সার্কুলেট হতে শুরু করে এবং কোটি কোটি টাকার যে লেনদেন ওদের ট্যুরিজমের উপর নির্ভর করে সেটা বন্ধ হয়ে যাবে। কারণ বর্তমানে দেখুন ইরান ওই দেশগুলিতে বিভিন্ন বোমা ফেলে ডিস্ট্রাকশন করে এই ইমেজটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিচ্ছে দুবাই এবং ইউএইর। দেখুন, আপনার শহর যদি সোনার দিয়েও তৈরি হয়, যদি সেখানে মিসাইল অ্যাটাক হয়, বিস্ফোরণের আওয়াজ সবসময় শোনা যায়, বিস্ফোরণ ঘটেও, তাহলে কে সেখানে থাকতে চাইবে? জীবন থাকলেই তো জাহান আছে। সবার আগে সবাই চাইবে নিজের সুরক্ষাটাকে প্রোটেক্ট করতে। এবং যেহেতু দেখুন ইউএস এর অনেক মিলিটারি বেস আছে ইউএই এবং ইউরোপিয়ান দেশগুলিতে, তো এখন ইউএস কি করছে এখানে? সাউথ কোরিয়াতে দেখুন যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলি ডেপ্লয় করে আছিল ইউএস এর এয়ার ডিফেন্স সিস্টেমগুলি, সেগুলিকে এখন সৌদি, ইউএই এবং কাতারের জন্য সেখানে মুভ করা হচ্ছে সাউথ কোরিয়া থেকে। এবং এই বিষয়টাকে নিয়ে দেখবেন আজকাল অনেক আর্টিকেল পাবলিশ হচ্ছে ইন্টারনেটে। এই দেখুন দি গার্ডিয়ানের একটা আর্টিকেল, হেস্টি রিডেভেলপমেন্ট, অর্থাৎ তাড়াহুড়া করে সরানো। দেখুন ইউএস এর এখানে সমস্যার কথা জানেন, ইউএস ভাবেনি যে ইরান এই যুদ্ধটাকে এতদিন ধরে চলাতে পারবে এবং ইরান এতটা রেজিস্টেন্স দেখাবে ইউএস এর বিরুদ্ধে। আর দেখুন আপনাদের যখন একটা প্রপার প্ল্যানিং থাকে না এবং একটা দেশকে বাঁচানোর জন্য, অনেকগুলি দেশকে বাঁচানোর জন্য উল্টো পাল্টো মুভ নিতে হয়, এখানে লেখা আছে দেখুন মিডল ইস্টের জন্য সাউথ কোরিয়া থেকে মিসাইল ডিফেন্স সিস্টেমগুলিকে সরানোর জন্য সাউথ কোরিয়ার সোল এখন খুবই ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে আছে। সিউল, আপনারা যেমন জানেন, সিউল হলো সাউথ কোরিয়া রাজধানী। দেখুন ওখানকার সরকার খুবই শক, ইউএস যাকে সাউথ কোরিয়ান সরকার বিশ্বাস করত ওদের সেফটির জন্য, অর্থাৎ ইউএস সোলজার আর
অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেমগুলি সব সময় দেখুন সাউথ কোরিয়াকে সুরক্ষা দিয়ে আসছিল এবং নর্থ কোরিয়া থেকে এগুলি সাউথ কোরিয়াকে বাঁচিয়ে আসবে। এবং এখন হঠাৎ করে ইউএস এর দরকারের সময় এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে সাউথ কোরিয়া সোল থেকে সরিয়ে ওরা মিডল ইস্টে সরিয়ে দিচ্ছে। এখানে দেখুন শেষ নয়, ডোনাল্ড ট্রাম্প টাকার লোভে সাউথ কোরিয়া এবং জাপানকে সেফটির নামে ওদের থেকে অনেক বিলিয়ন্স অফ ডলার টাকা নিয়েছিল। এবং এটা দেখুন ডোনাল্ড ট্রাম্পের সম্পূর্ণ টেনিওরেই দেখা যায়। এবং দেখুন আজকের দিনে সাউথ কোরিয়ার মধ্যে লোকজনদের মধ্যে এত টেনশন দেখা যাচ্ছে যে ওখানকার সরকার নিজে সামনে এসে লোকজনকে সান্ত্বনা দিতে হচ্ছে। সরকার বলছে নর্থ কোরিয়া থেকে যদি কারো কোনো অ্যাটাক হয় তাহলে আমরা এটা সামলিয়ে নেব। এখানে দেখুন আপনাকে এটাও দেখতে হবে যে এমন নয় যে নিজের থার্ড ডিফেন্স সিস্টেমকে সরিয়ে নেওয়ার ফলে ইউএস সাউথ কোরিয়া একদমই ডিফেন্সলেস হয়ে গেছে। আসলে সমস্যাটা দেখুন, ওখানকার যে প্রেসিডেন্ট রয়েছে ওরা সাধারণ জনগণদের এই ব্যাপারটা সম্বন্ধে বোঝাচ্ছেন ঠিকই। হ্যাঁ, প্রেসিডেন্ট বলছে যখন ইউএস কি ডিফেন্স সিস্টেমগুলিকে সরিয়ে মিডল ইস্টে নিয়ে চলে গেছেন ঠিকই, কিন্তু আমরা এখনো সেফ আছি। কিন্তু সত্যিটা দেখুন, সাউথ কোরিয়ার উপর ইউএস মিলিটারি একটা বিশাল সাপোর্ট আছে। ইউএস মিলিটারি ছাড়া সাউথ কোরিয়া দেখুন আগের চেয়ে ডেফিনেটলি অনেক দুর্বল হয়ে যায়। অবভিয়াসলি সাউথ কোরিয়া এখন এই ব্যাপারটা নিয়ে খুশি নয়। এখন সাউথ কোরিয়া আর জাপানের সব থেকে বড় ভয় হলো ইরানের এই যুদ্ধটা যদি আরো দীর্ঘদিন ধরে চলে আর ইরান এইভাবে পুরোপুরি রিজনে সে জায়গাটিতে এভাবে মিসাইলের বৃষ্টি করতে থাকে আর স্ট্রিট অফ হারমুজ যদি এভাবে ব্লক করে রাখে তাহলে কি হবে? এটা যদি ইরান কয়েক মাস ধরে করে এবং ইউএস সোলজার যদি এভাবে ডেপ্লয় করে রাখে সেই জায়গাতে, তখন কি হবে? তখন তো সাউথ কোরিয়া জাপানে যে মিলিটারি ডেপ্লয় করে রেখেছে ইউএস, তারাও সেখানে মিডল ইস্টে চলে যাবে, ইরানে ওদের ডেপ্লয় করা হবে। দেখুন আজকের দিনে এশিয়ার অনেক জিও পলিটিক্যাল যে অ্যানালিস্টরা রয়েছে ওরা ইন্টারনেটে কিছু প্রেডিকশনও করছে যে ইউএসকে হয়তো ড্রাফট ঘোষণা করতে হতে পারে। মানে সহজ ভাষায় হাজার হাজার যে আমেরিকান সোলজার রয়েছে ওদেরকে সেই জায়গাতে ডেপ্লয় করতে হতে পারে। দেখুন অবশ্যই আমার এটা মনে হয় না যে ইউএস এখনই এমন কিছু করবে। এখন এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং মনে হচ্ছে যেন এটা আরো অনেক পরের ব্যাপার, পরের ম্যাটার। কিন্তু যে পরিস্থিতিটা আসছে তার জন্য নিজেকে প্রিপেয়ার করা জরুরি। আর দেখুন জাপান আর সাউথ কোরিয়া আমেরিকার উপর এতটাই নির্ভর যে নর্থ কোরিয়া এখন তাদের ভয় দেখিয়ে এটার বেনিফিট নিচ্ছে। ওরা এটা ভালোভাবে জানে ইউএস যতদিন পর্যন্ত ইরানের এই যুদ্ধে জড়িয়ে থাকবে ততদিন পর্যন্তই নর্থ কোরিয়া খোলা হাত পেয়ে যাবে। নর্থ কোরিয়া এখন নিজেদের মিসাইলগুলি এইভাবে টেস্ট করতে পারবে। এবং আমি আপনাদের একটা পরিষ্কার কথা বলে দিই, কাল যদি নর্থ কোরিয়া জাপানের এক্সক্লুসিভ এরিয়াতেও মিসাইল টেস্ট করে সেটা কিন্তু অবাক করার কোনো বিষয় হবে না। আর যেমন ইউএস দেখুন সাউথ কোরিয়া জাপান থেকে ওদের সোলজারগুলিকে মিডল ইস্টে ডেপ্লয় করা শুরু করবে, নর্থ কোরিয়া ততটাই আরো ডমিনেন্ট হয়ে উঠবে এই জায়গাতে, এই এরিয়াতে, জাপান আর সাউথ কোরিয়ার মধ্যে। আর দেখুন নর্থ কোরিয়ার সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো ওদের কাছে নিউক্লিয়ার অস্ত্র এসে পড়েছে। আর আমেরিকাও যে ওদের বিরুদ্ধে একটা বড় সড়ো যুদ্ধ স্টার্ট করে দেবে তেমনটাও হবে নাকি এই নিউক্লিয়ার অস্ত্রগুলির কারণে। ইউএসএস দেখুন ইরানের বিরুদ্ধে যে অপারেশনগুলি চলছে তেমনটা সহজ কিন্তু হবে না নর্থ কোরিয়ার উপর এমন একটা মিশন চালান। এবং দেখুন এখানে একটা কথা আপনাদের আমি বলে দিই, আজকের দিনে এমন একটা সিরিয়াস পরিস্থিতির মধ্যে সারা পৃথিবীতে ফেক নিউজও কিন্তু ভুল খবরও প্রচুরভাবে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এবং ভারত সরকারও ভালোভাবে চেষ্টা করছে এই ফেক নিউজগুলিকে থামানো যাতে এগুলি না ছড়ায়। এমনকি দেখুন পাকিস্তানের কিছু হেডলাইনও এমন ধরনের ফেক নিউজ ছড়াচ্ছে যে ইরানিয়ান একটা শিপ নাকি, একটা সাবমারিন নাকি ভারতীয় শিপের উপর অ্যাটাক করে এবং এটা করা হয় স্ট্রিট অফ হারমুজে, যেমন ভারতীয় শিপ একটা ট্রেনে যাচ্ছিল। এবং আমি আপনাদের পরিষ্কারভাবে বলতে এমন কিছু কখনোই ঘটেনি। এর সাথে একটা ফেক নিউজ নর্থ কোরিয়ার সম্বন্ধেও ছড়ানো হয়েছে যে নর্থ কোরিয়া যে এমবেসি রয়েছে ইরানের মধ্যে তেহরানে, সেখানে নাকি ইসরায়েল অ্যাটাক করে। অনেকে তো এটাও বলেছিল যে যেহেতু নর্থ কোরিয়ার এমবেসির উপর অ্যাটাক হয়েছে তাই নর্থ কোরিয়াও ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ইরানের সাথে। দেখুন এই কারণেই বলছি যে রিলায়েবল সোর্সগুলি রয়েছে সেগুলি থেকে আপনি নিউজ দেখবেন বা শুনবেন, পড়বেন। এবং আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকেও দেখতে পারেন ওয়েল রিসার্চ নিউজের জন্য। এবং এই ধরনের ফেক নিউজ থেকে আমরা সবসময় দূরে থাকি। সেন্সেশনালাইজ খবর দিয়ে, ভুল খবর দিয়ে আপনাদের এমন ধরনের ইনফরমেশন দেওয়ার আমার কোনো মতলব নেই। এবং আজকের দিনে খুবই বড় বড় চ্যানেল ইউটিউবে বলুন এবং সোশ্যাল মিডিয়াতেও এমন ধরনের ফেক নিউজ ছড়াচ্ছে, সেই ইনফরমেশনগুলি সহজেই বিশ্বাস করবেন না। যেমন দেখুন একটা খবর ছড়ানো হয়েছিল যে ইসরায়েলে 2টি মিসাইল নাকি সাইপ্রাসে গিয়ে পড়ে। আসলে দেখুন এমন কিছুই হয়নি যে এখান থেকে যা খুশি নিউজ ছড়িয়ে এমন ধরনের ভুলভাল নিউজ ছড়ানো হয় ভিউজের জন্য। আমি আবারও বলে দিই যে ইসরায়েল ইরানের মধ্যে থাকা নর্থ কোরিয়ার কোনো এমবেসির উপর কোনো অ্যাটাক করেনি। এটা সম্পূর্ণভাবে একটা ভুল খবর। নর্থ কোরিয়া দেখুন এখন শুধুমাত্র চান্স নিচ্ছে যে ইউএস
জাপান আর সাউথ কোরিয়া থেকে তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলি রয়েছে সেগুলিকে সরিয়ে মিডল ইস্টে নিয়ে যাচ্ছে। এবং এই টপিকটা নিয়ে দেখুন আরো অনেক নিউজ, আরো অনেক ডেভেলপমেন্ট হবে ভবিষ্যতে। এই জন্যই দেখুন বলা হয় একটা যুদ্ধ কিন্তু স্টার্ট করা খুবই সহজ, কোনো দেশই স্টার্ট করতে পারে, কিন্তু এই যুদ্ধ যে কোথায় গিয়ে শেষ হবে তার কোনো সিওরিটি থাকে না। এবং আজকের দিনে দেখুন ডোনাল্ড ট্রাম্প যে ধরনের ডিসিশনগুলি নিচ্ছে এই যুদ্ধকে নিয়ে, আমেরিকা দেখুন আরো ফেসে যাবে এর মধ্যে ভালোভাবে। আর অনেক কিছু দেখুন হতে চলেছে ভবিষ্যতে। এবং এই বিষয় নিয়ে যদি আরো কোনো ইনফরমেশন আসে তবে আমি অবশ্যই আপনাদের জানাবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ।